আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গ্রাফ এবং টেবিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগের ভিডিওতে আমরা কিন্তু এই চিত্র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এইখানে গাড়িটির কোন অবস্থায় সময়ের সাথে সাথে বেগ কত হয়েছিল পুরো বিষয়বস্তুটা জেনেছিলাম এবং এটার সাথে রিলেটেড আমরা কিন্তু কিছু কোয়েশ্চেন অ্যানালিসিস করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে ১ নং প্রশ্নটাও আমরা সলভ করেছিলাম, আমরা ২ নং প্রশ্নটাও সলভ করেছিলাম। মজার বিষয় হচ্ছে আমি চাইছি যে তোমরা ৩ নং প্রশ্নটা নিজেরাই সলভ করবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা কিন্তু তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ৪ নং প্রশ্ন। ৪ নং প্রশ্নে কি বলেছে? এ হতে বি অংশ পর্যন্ত। আমরা একটু চিত্রটার দিকে তাকাই। এ থেকে বি, এখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে গাড়িটার বেগ সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে একটা পর্যায়ে 10 সেকেন্ডে এসে বেগ হয়েছিল 10 মিটার পার সেকেন্ড। তারপরে কিন্তু সময় ঠিকই বেড়েছে, কিন্তু বি অবস্থানে চলে যাওয়া পর্যন্ত গাড়ির বেগ কিন্তু বাড়েনি। আমি আবার বলছি, সময় ঠিকই বেড়েছে কিন্তু বেগ কিন্তু বাড়েনি, কমেও নি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ থেকে বি অবস্থান পর্যন্ত গাড়িটা সমবেগে চলেছে। সমবেগের ক্ষেত্রে আমরা কিন্তু আদি বেগও প্রয়োজন করব না, শেষ বেগও নিব না। তাহলে সেই ক্ষেত্রে খুবই সহজে আমরা কাজটা করে ফেলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে ইউ প্রয়োজন নেই, ছোট হাতের ভি প্রয়োজন নেই, আমাদের দরকার সমবেগ 10 মিটার পার সেকেন্ড। তারপর একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এই ক্ষেত্রে সময়টা কত ছিল। বি পর্যন্ত দেখাচ্ছে 20। শিক্ষার্থীরা এই জায়গাটায় অনেক বেশি ভুল করে থাকে, সময়ের মান 20 সেকেন্ড ধরে নেয়, কিন্তু এটা টোটালি ভুল। এখানে যেটা হবে, আমরা কিন্তু এই 10 সেকেন্ডের আগে পর্যন্ত আলোচনায় আনছি না, আমরা এ থেকে নিয়ে বি পর্যন্ত আলোচনায় আনছি। তাহলে 10 থেকে 20 অর্থাৎ ইন টোটাল মাত্র 10 সেকেন্ড। তাহলে সময়টাকে কিন্তু একটু তোমাদের বুদ্ধি খাটায় নিতে হবে। 20 থেকে 10 বাদ দিয়ে দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 10 সেকেন্ড। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত কিন্তু টাইম বিং কত? 10 সেকেন্ড। তারপরে আমরা সরণটা বের করব। নিশ্চয়ই জানা আছে, আমরা সূত্রগুলোতে শিখেছিলাম সমবেগের ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়, এস ইকুয়াল ভিটি। তাহলে ভি এর মান হচ্ছে 10, সময় হচ্ছে 10 সেকেন্ড এবং শেষ পর্যন্ত 100 মিটার। অর্থাৎ গাড়িটা এই গ্রাফ চার্ট অনুযায়ী এ থেকে বিতে পৌঁছে গেছে, বেগ একই ছিল, পৌঁছে গেছে প্রায় 100 মিটার। অর্থাৎ এ থেকে বি অংশ পর্যন্ত গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বা সরণ হচ্ছে 100 মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে কখন ত্বরণ হচ্ছে, কখন সমবেগ হচ্ছে এই বিষয়টা, এবং ওই অনুযায়ী এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।